নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। শীতকাল পড়ে গেছে, তার মানে একটু গরম স্যুপ বা স্টু খেতে রাত্রিবেলা ভালোই লাগে। তাই জন্য আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস নিয়ে নিয়েছি। তা আজকে এই মাংসটা দিয়ে করব স্টু করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু স্টু বানাবো, সাদা তেল দিয়েই বানাবো। অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। ছোট চামচের 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে আগে দেখাচ্ছি। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে দেবো। এই যে বন্ধুরা, চিকেনটা আমি একটুখানি 2 মিনিট নেড়ে নিয়েছি কড়াই তেল দিয়ে। এইবার আমি কিছু সবজি কেটে রেখেছি, সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তার মধ্যে আছে বিনস, গাজর, একটু আলু, পেঁপে আর পেঁয়াজ। এই সবজিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো, একটু হালকা করে নেড়ে নেবো সবজিগুলো। এই বন্ধুরা, খানিকটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম সবজিগুলো দিয়ে। এই সবজিগুলো আমার খানিকটা নরম হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে একটুখানি মশলা দিয়ে দেবো। এইখানে আমি একটু দেবো আদা বাটা, দেবো অল্প, একদম একটুখানি আদা বাটা দেবো। নামমাত্র একটু হলুদের ছিটে দেবো। আর পরিমাণ মতো নুন দেবো। আর এদিকে আমি একটুখানি রসুন বেটে রেখেছি, একটু রসুনটাকে আমি আধ বাটা করে রেখেছি, দিয়ে দেবো রসুনটা। দিয়ে এটা এবার আমি ভালো করে নাড়িয়ে নেব, মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব। যেহেতু স্টু, আর তো বেশি কিছু মশলা দেবো না, এই মশলাগুলো দিয়েই একটু নাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমি খানিকটা চাপা দিয়ে দিয়েছিলাম, দিতে আমার খানিকটা জলও ছেড়ে গেছে সবজিগুলো আর মাংসগুলো দিয়ে। এই সময় এইবার আমি পুরো জল দিয়ে দেবো, কেন যেহেতু স্টু, এতে তো আর বেশি মশলা দেওয়া নেই আর অত কষানোরও দরকার নেই। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এটা আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার আমি 6খানা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পুরো চাপা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। এই যে বন্ধুরা, আমার এইটা ভালো করে সব হয়ে গেছে। স্টুটা পুরো রেডি হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে।
আর জিনিসগুলো আলু এইগুলো সব সেদ্ধ হয়ে গেছে, গাজর আলু পেঁপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি নিভিয়ে, আর নেভাবার আগে আমি খানিকটা দেবো গোলমরিচের গুঁড়ো। আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ বাটার, 1 চামচ আমি বাটার দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। তা বললে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।